রসুলে বিশ্বাসী, আখেরাতে বিশ্বাসী। তো এজন্য আপনারা দেখছেন না, আমাদের ধৈর্য অত বেশি না হলেও ফিলিস্তিনের মুসলমানদের ধৈর্য দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যে তারা তাদের স্ত্রী, মৃত স্বামী, মারা মৃত সন্তান কোলের মধ্যে নিয়ে তারা এই যে আমার সন্তান ইসলামের পক্ষে, দেশের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছে বলে আলহামদুলিল্লাহ বলছে। সুবহানাল্লাহ। এটা যে সবরের কত বড় পরিচয়, যে মৃত সন্তান কোলে রেখে আলহামদুলিল্লাহ বলতে পারা, এটা কিন্তু আমাদের জন্য সবর এবং শুকর, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে আল্লাহ আপনাকে যথেষ্ট দিয়েছে, আপনি শুকরিয়া আদায় করবেন। আপনি মনে করছেন আপনার যথেষ্ট হয় নাই, কম হয়েছে, কষ্টে আছেন, সবর করবেন। এই সবর এবং শুকর, এটাই আপনার জন্য সফলতা। আপনি সবর করতে পারবেন, আল্লাহ যা দিয়েছে এগুলো শুকরিয়া আদায় করতে পারবেন। এগুলা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য। কারণ সবরকারীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন বলে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। শুকরিয়া আদায় করলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ বাড়াই দিব নয়, বরঞ্চ আমি আল্লাহ অবশ্যই বাড়াই দিব। সুবহানাল্লাহ। যে আমি নিয়ামত যা দিয়েছি এগুলো যদি শুকরিয়া আদায় করা হয়, তাহলে আমি আল্লাহ এই নিয়ামত অবশ্যই বাড়িয়ে দিব। লা আযীদান্নাকুম, লামে তাকিদ বা নুনে তাকিদ, অবশ্যই অবশ্যই বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। এর জন্য খেয়াল করবেন, আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি শুকরিয়া আদায় করবেন। যদি আপনি মনে করেন আপনার কম হয়েছে, সবর আদায় করবেন, সবর করবেন, ধৈর্যশীল হবেন। এই সবরের কারণে আল্লাহ পাক রব্বুল আমিন, আল্লাহ আহকামুল হাকিমিন, আপনাকে উত্তম জাযা, উত্তম প্রতিদান দান করবেন। সবাই বলি আমিন। যেন প্রত্যেকে খেয়াল করবেন যে এই জুলুম যাতে আমাদের পক্ষ থেকে সাদর না হয়। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে মানুষদেরকে তিন ভাগে ভাগ করেছেন। এর মধ্যে একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে কাফের, আর একটা হচ্ছে মুনাফিক। তো কাফের যারা, এরা মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। মুনাফিক এরা কাফেরের অন্তর্ভুক্ত নয়। মুনাফিক মুসলিম থেকে হয়। অর্থাৎ যারা মুনাফিক, যাদের নেফাকি থাকে, তারা মুসলমানদের কাছে থেকে কি করে, এই তাদের নেফাকি আচরণগুলা করে।